আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ষষ্ঠ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই ষষ্ঠ অধ্যায়ে মোট 5টি পরিচ্ছেদ আছে। আমরা আজকে এই প্রথম পর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই অধ্যায়টির নাম হচ্ছে সাহিত্য পড়ি লিখতে শিখি। প্রথম পরিচ্ছেদ হচ্ছে কবিতা নিয়ে। আর এখানে প্রথম যে কবিতাটি সেটা হচ্ছে আমি সাগর পাড়ি দেব, এই কাজী নজরুল ইসলামের। অর্থাৎ এই কবিতার মধ্যে কতগুলো ছক থাকবে, এই ছকগুলো আমরা ফিল আপ করবো। অর্থাৎ তৃতীয় পরিচ্ছেদ পর্যন্ত যতগুলো ছক আছে এই ভিডিওর মধ্যে আমরা তা সম্পন্ন করব। এই এই প্রথমত এখানে দেখা যাচ্ছে যে বুঝি লিখি, অর্থাৎ আমি সাগর পাড়ি দেব কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। অর্থাৎ আমরা এই ভিডিওর মধ্যেই উত্তরটি দিয়ে দিব, অর্থাৎ শেষের দিকে। সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা সবাই, তাহলে উত্তরটি পেয়ে যাবা। এখানে বলা হয়েছে 94 পৃষ্ঠায় আমার বাড়ি কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লিখো। এটা আমরা বললাম, অর্থাৎ আমরা যেগুলো এখন আলোচনা করছি সেগুলো আমাদের ভিডিও শেষে দিয়ে দিব। জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি, এখানে হচ্ছে আমি সাগর পাড়ি দেব কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কি না, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না তা নিচে লিখো। মিল শব্দ খুঁজি, জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি, অর্থাৎ আমার বাড়ি কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কি না, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না তা নিচে লিখো। অর্থাৎ 95 পৃষ্ঠা যেটা আছে সেটাও ফিল আপ করা হবে। এখানে 96 পৃষ্ঠায় কতগুলো যে কবিতায় শব্দের পরিবর্তন, যেমন কবিতা ব্যবহৃত কতগুলো শব্দ হচ্ছে, যেমন যাইও, মানে এটা হচ্ছে প্রমিত শব্দ হচ্ছে যেও, অর্থাৎ এরকম কতগুলো আঞ্চলিক শব্দ ব্যবহৃত হয়েছে আর কি কবিতায়, হ্যাঁ সেটা তুলে ধরা হয়েছে। এখানে 99 পৃষ্ঠা লেখা আছে বাঁচতে দাও কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লিখো। নিচে লেখা আছে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি, বাঁচতে দাও কবিতাটির সাথে তোমার জীবনে বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কি না, কিংবা কোনো সম্পর্ক আছে কিনা তা লিখো নিজের ভাষায়। 100 পৃষ্ঠা একটা অর্থাৎ 199 পৃষ্ঠার যে ছকটা আছে সেটাও 100 পৃষ্ঠার এই ছকটাই একই সাথে আর কি। আমরা আসলে এই ভিডিওর মধ্যে অতটা দিয়ে দিই। 101 পৃষ্ঠা লেখা আছে কবিতার বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ দেখেন যে কতগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে। অর্থাৎ যেমন একটা বৈশিষ্ট্য বলছে আমি পরপর 2 লাইনের শেষে কি মিল আছে, কি শব্দ মিল আছে সেটা হ্যাঁ অথবা না আমরা লিখবো, সেটা লেখা আছে এখানে, আমরা দেখে নিব। তারপর হচ্ছে 102 পৃষ্ঠার মধ্যে লেখা আছে নিচে কিছু ফাঁকা জায়গা রাখা হয়েছে, এই ফাঁকা জায়গায় তুমি নিজে বানিয়ে বানিয়ে একটি কবিতা লেখো। কবিতাটি হতে পারে 4, 8 বা 12 লাইনের। কবিতা লেখার সময়ের কবিতা বৈশিষ্ট্যগুলো খেয়াল রেখো, এটা আমরা দেওয়া হবে। 105 পৃষ্ঠায় বুঝে লিখি, আমরা সবাই রাজা, গানটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লিখো। গানের বৈশিষ্ট্য খুঁজি, অর্থাৎ এখানে কতগুলো দেওয়া আছে, যেমন ক্রম, প্রশ্ন, হ্যাঁ অথবা না, অর্থাৎ পরপর 2 লাইনের শেষে কি মিল শব্দ আছে, হ্যাঁ অথবা না আমরা এখানে টিকমার্ক দিতে হবে। হাতে তালে দিয়ে দিয়ে কি পড়া যায়, সেখানে যেটা হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না আমাদের ব্যবহার করব। তৃতীয় পরিচ্ছেদ গল্প। তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে গল্প। গল্প পড়ি এক আছে ম্যাজিক, মানিক বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ এই অধ্যায়ে আমরা দেখব যে লেখা আছে, যেমন ধরো বলিও লিখি। ম্যাজিক গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। অর্থাৎ এখানে আমরা এই ম্যাজিক গল্পটা পড়ে যা বুঝতে পারছি তা নিজের ভাষায় বলবো এবং লিখবো। আর এটা উত্তর আমরা ভিডিও শেষে দিয়ে দিচ্ছি। জীবনের সম্পর্ক খুঁজি, ম্যাজিক গল্পের সাথে তোমার জীবনে যা চারপাশের কোনো মিল খুঁজে পাও কি না, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না তা নিচে লেখো। 111 পৃষ্ঠা। এই ছকটাও তো আমাদের আজকে ভিডিওটি একটু লেন্দি হবে, কারণ কি আমাদের 3টে পরিচ্ছেদ অনেকগুলো, তো তাই একটু সময়ের ব্যাপার। এখানে গল্প 2 হচ্ছে পুতুল, হুমায়ুন আহমেদের। এটার মধ্যেও বলা হবে যে আমরা এটা পরে কি বুঝছি তা নিজের ভাষায় লেখার জন্য। পৃষ্ঠা নং হচ্ছে 115, লেখা আছে বলিও লিখি, যেখানে আছে পুতুল গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। আমি বলছিলাম যে অর্থাৎ এটা পরে আমরা যা বুঝতে পারছি তা লেখার জন্য। এখানে 116 পৃষ্ঠা লেখা আছে পুতুল গল্পের সাথে তোমার জীবনের বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কি না, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না তা নিচে লিখো।
আমি আবারও বলছি, আজকে ভিডিওটা একটু লেন্দি হবে, কারণটা হচ্ছে আমাদের 3টা পরিচ্ছেদ নিয়ে কাজ করবো, অধ্যায়টি এরকম বড়, তাই একটু সময়ের ব্যাপার। আমার এখানে বলা হচ্ছে গল্পের বৈশিষ্ট্য খুঁজে, 117 পৃষ্ঠা। ঠিক এর আগে যেরকমভাবে আলোচনা করেছিলাম, গান, কবিতার যেরকম মিলগুলো হ্যাঁ অথবা না, এগুলো আমরা দিয়ে টিক মার্ক দিব আর কি। এখানে উত্তর ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আমাদের। গল্প কি গল্প লিখি, অর্থাৎ নিজের ফাঁকা জায়গায় বানিয়ে বানিয়ে তুমি একটি গল্প লেখো। লেখার সময় গল্পের বৈশিষ্ট্যগুলো খেয়াল রেখো। গল্পটি একটি নাম দাও, অর্থাৎ যে কোনো একটা গল্প তোমার মতো করে করে লিখবা, যেন গল্পে এই বৈশিষ্ট্যগুলো থাকে। যেমন দেখো, কাহিনী আছে কিনা, চরিত্র আছে কিনা, সংলাপ আছে কিনা, গদ্য ভাষা লেখা কিনা, এরকম এই যে বৈশিষ্ট্যগুলো থাকে, এরকমটা মিলিয়ে আমাদের এটা কী করতে হবে, একটা গল্প লিখতে হবে।